সো হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য একটা বিগেস্ট আপডেট নিয়ে আলোচনা করব। এই আপডেটটা বেসিক্যালি যারা স্পেশাল এক্সিকিউটিভ ক্যাটাগরির যে সমস্ত স্টুডেন্টরা কিছুদিন আগে নতুন নোটিফিকেশনের মাধ্যমে বিভিন্ন পুলিশ স্টেশনে গিয়ে তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভ পোস্টে অ্যাপ্লাই করেছো, তোমাদের জন্য এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ। তোমরা সবাই আমাকে মেসেজ করেছিলে যে এডমিট কার্ড কবে আসবে, বা এর পরীক্ষা কবে হবে, বা ভাইবা কবে হবে, ফিজিক্যাল কবে হবে, এগুলি কবে নাগাদ কি কি হবে, কি আসে বিষয়। তো এটা সম্পর্কে তোমাদের একটা ডিটেলস ভিডিও দেওয়ার জন্য তো আজকে আমি তোমাদেরকে এইটার রিলেটেড যে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের আলোচনা করব। যারা যারা আমাদের জব সাইট অনলাইন প্ল্যাটফর্মটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। প্লাস অবশ্যই সবাই কিন্তু জানো যে আমরা ডিএলএড কোর্স, বিএড, ডি ফার্মা, বি ফার্মা বা জিএনএম, এএনএম এছাড়া ডি ফার্ম বিভিন্ন প্রফেশনাল কোর্সে আমরা এডমিশন করিয়ে থাকি। তো যারা যারা স্টুডেন্ট তোমরা এই বছর ডি ফার্মা, বি ফার্মা, ডিএলএড কোর্স তোমরা করতে চাও কলকাতার বিভিন্ন সুনামধন্য কলেজে আমাদের ত্রিপুরা থেকে, ঠিক আছে, তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন তোমরা আমাদের সাথে কথা বলেই করতে পারো, ঠিক আছে। যদি তোমরা ইন্টারেস্টেড হও এবং যদি তোমরা একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম খুঁজো, সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমাদের সাথে কথা বলতে পারে, কথা বলে তোমরা ভর্তি হতে পারো। তো যেটা নিয়ে আমরা আলোচনা করব ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ সম্পর্কে, যে নোটিশটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। এই নোটিশটা দেখো, ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভে চাকরির প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ হচ্ছে, এবং কেন দ্রুত সম্পূর্ণ হচ্ছে এটা আমি তোমাদের জানাচ্ছি। একটা রেপুটেড নিউজ পেপার, যেটা হচ্ছে তোমাদের প্রতিবাদী কলম, এই প্রতিবাদী কলমের প্রত্যেকটা নিউজ আমরা এখন পর্যন্ত যতটুকু দেখেছি সমস্ত কিছু কিন্তু সত্যি হয়েছে। 2018 সালে রাজ্যে সরকার পরিবর্তন হয় এবং এই এই সরকার নতুন যারা নতুন বেকাররা আছে, বেকারদের একটা চাকরি বা একটা কর্মসংস্থান যারা তারা যাতে দিতে পারে সেটা সম্পর্কে তারা অগ্রাধিকার তারা নিয়েছিল, তারা একটা উদ্যোগ নিয়েছিল। তো সেই মোতাবেক বিভিন্ন দপ্তরে নিয়োগের পাশাপাশি যুব সমাজের বিভিন্ন কল্যাণ, সুযোগ বৃদ্ধির লক্ষণ এগুলি কিন্তু তারা এখানে করেছে। তো এর মধ্যে ধারাবাহিক একটা প্রক্রিয়া তোমরা এটা দেখতে পাচ্ছ। এরই মধ্যে ধারাবাহিক একটা প্রক্রিয়া হচ্ছে ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ পদে 6367টি পোস্টে, অর্থাৎ 67 জনের নিয়োগের করার জন্য একটা উদ্যোগ ত্রিপুরার রাজ্য সরকার এখানে নিয়েছিল, যাতে বেকার যুবক এবং যুবতীদের মধ্যে একটা ব্যাপক একটা উৎসাহ এখানে দেখা দিয়েছিল যে নতুন সরকার আসার পর তারা এই পোস্টে এতজন লোক নিয়োগ করবে। এই জন্য একটা ব্যাপক একটা উৎসাহ দেখা দিয়েছিল। সম্প্রতি এই পদে নিয়োগ প্রকাশ হওয়ার পর বিপুল পরিমাণ স্টুডেন্টরা, যেহেতু আমরা জানি যে আমাদের ত্রিপুরার মধ্যে কিন্তু বেকারত্বের শতকরা অনেকটাই বেশি, সেই জন্য বিপুল পরিমাণ চাকরির আবেদন তারা এখানে করেছে। নর্মালি ধরতে গেলে কিছুদিন আগে যে তোমাদের, অর্থাৎ এখনো চলছে ফরেস্টার এবং ফরেস্ট গার্ড, এই পোস্টে অ্যাপ্লাই করেনি বললেও তোমরা একটা আকাশ ছোঁয়া একটা সংখ্যা এসে দাঁড়াবে। আমরা বলবো কিছুদিন পরে একটা ভিডিওর মাধ্যমে, আকাশ ছোঁয়া একটা সংখ্যা এখানে অ্যাপ্লাই করেছে ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ড পোস্টে। কম্পিটিশনটা অনেকটাই হাই লেভেল কম্পিটিশন। যদি তোমরা মনে করো যে তুমি এই এক্সামটা ত্রিপুরা ফরেস্টার বা ফরেস্ট গার্ড এক্সামের মধ্যে ক্র্যাক করে তুমি এই চাকরিটাকে তুমি তোমার হাতে নেবে, তাহলে অনেক পরিমাণ হার্ডওয়ার্ক করতে হবে। বর্তমানে আমাদের ত্রিপুরার বেকারত্ব সংখ্যাটা এমন একটা পরিমাণ দাঁড়িয়েছে যে তুমি যদি হার্ডওয়ার্ক না করে থাকো, তাহলে তুমি একটা পোস্ট থাকলেও তুমি চাকরির জন্য যোগ্য না। নর্মালি দেখা যায় আমাদের ত্রিপুরার মধ্যে টিআরএলএম এ এই কয়েকদিন আগে যে নিয়োগটা হয়েছিল, এই টিআরএলএম এর নিয়োগের মধ্যেও 1-2টি পোস্টের জন্য হাজার হাজার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, শুধু 1-2টি পোস্ট ছিল। তো সূত্রের খবর অনুযায়ী এই যে নিয়োগ প্রক্রিয়াটা রয়েছে, এই নিয়োগ প্রক্রিয়াটা দ্রুত সম্পূর্ণ করার ইতিমধ্যে প্রাসঙ্গিক যে স্তরের প্রয়োজনীয় সমস্ত ডিপার্টমেন্টের
অধিকর্তা যারা যারা রয়েছে তারা কিন্তু একটা উদ্যোগ গ্রহণ করেছে। কেন? এই যে স্পেশাল এক্সিকিউটিভ পোস্টটা রয়েছে, এই পোস্টের অলরেডি কিন্তু একবার নোটিফিকেশন দেওয়া হয়েছে। একবার নোটিফিকেশন দেওয়ার পর ওই নোটিফিকেশনটাকে প্রায় ৩ বছর হয়ে গেছে, এই নোটিফিকেশনটা কোনো কিছু করতে পারা যায়নি। যার জন্য এখন আবারও নতুনভাবে তারা ফর্ম ফিল আপ নিয়েছিল, সেম অফলাইনে ফর্ম ফিল আপ নিয়েছিল। নেওয়ার পর তারা ভেবেছিল একটা মেরিট লিস্ট পাবলিশ করবে। এর মধ্যে বিভিন্ন কিছু ত্রুটির কারণে এই যে পোস্টটা ছিল, অর্থাৎ ওই যে অ্যাডভার্টাইজমেন্টটা ছিল, যেটা প্রায় ৩ বছর আগে বের হয়েছিল, ওই অ্যাডভার্টাইজমেন্টটাকে তারা বাতিল করে দিয়েছে। বাতিল করে আরও সর্বনিম্ন আরও কিছু পোস্টকে এখানে যোগ করে তারা আবার কিন্তু নিয়োগ প্রক্রিয়াটাকে করেছিল। তো বেসিক্যালি এখন যে নিয়োগ প্রক্রিয়াটা রয়েছে, এই নিয়োগ প্রক্রিয়াটা আগে যেমন ৩ বছর লেগেছিল, তো যতটুক আমরা ইনফরমেশন পেয়েছি, কারণ দেখো আচ্ছা বলছি, যতটুকু আমরা ইনফরমেশন পেয়েছি ওই ইনফরমেশন অ্যাকর্ডিং এই যে চাকরিটা রয়েছে এটা দ্রুত সম্পূর্ণ, যত তাড়াতাড়ি পারে তত তাড়াতাড়ি এটাকে সম্পূর্ণ করার চেষ্টা করবে ত্রিপুরা সরকার। কারণ কি? কারণ দেখো অলরেডি কিন্তু ৩ বছরই একটা নোটিফিকেশন কিন্তু ৩ বছর কিন্তু অলরেডি পার হয়ে গেছে। যদি এই বছরের আর ১, ২, ৩ মাসের মধ্যে যদি তারা এই নোটিফিকেশন, অর্থাৎ এই যে নতুনভাবে যে নিয়োগটা করেছিল এই কয়েকদিন আগে ত্রিপুরা স্পেশাল পুলিশের জন্য, স্পেশাল এক্সিকিউটিভ পোস্টের জন্য, এটাকে যদি সম্পূর্ণ না করা হয় তাহলে অনেক বড় একটা প্রবলেম হয়ে যাবে। তো যার জন্য ত্রিপুরা সরকার এখনই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করার জন্য, খুবই দ্রুত সম্পূর্ণ করার জন্য তারা এখানে কাজটা শুরু করে দিয়েছে। ঠিক আছে? আর খুব শীঘ্রই পরীক্ষার্থীদের মধ্যে যারা পরীক্ষার্থী রয়েছে, তোমরা যারা অ্যাপ্লাই করেছো সবার মধ্যে এডমিট কার্ড প্রদান করা হতে পারে বলে এখানে জানা গেছে। কিন্তু এডমিট কার্ড কবে প্রদান করা হবে, কি আশয় বিষয় রয়েছে বা কবে নাগাদ পরীক্ষা হবে, এটা কিন্তু কোনো জায়গায় বলা হয়নি। তোমরা যারা আমাকে মেসেজ করেছিলে যে এই মাসের ২০ তারিখে নাকি তোমাদের এক্সাম হবে, এই বিষয়টা সম্পূর্ণ রকম ভুল। ঠিক আছে? এখনো কোনো জায়গা থেকে সঠিক ইনফরমেশন আসেনি যে এই মাসের ২০ তারিখ কোনো এক্সাম হবে কিনা বা অন্য কোনো তারিখে এক্সাম হবে কিনা। যতক্ষণ না পর্যন্ত ত্রিপুরা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, যতক্ষণ না পর্যন্ত ত্রিপুরা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে তোমরা নোটিফিকেশন এখান থেকে পাচ্ছ না, ততক্ষণ পর্যন্ত তোমরা এটাকে বিশ্বাস করবে না যে এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন দিয়েছে ত্রিপুরা পুলিশের। ঠিক আছে? তো আগে নোটিফিকেশনটা বের হোক, তারপরে গিয়ে তোমরা এটা নিয়ে চিন্তা করবে। প্লাস আমরা অবশ্যই ভিডিও দিয়ে দেব। তো সূত্রের ইঙ্গিতে যেটা এখানে পাওয়া গেছে, নিয়োগ প্রক্রিয়া পরবর্তী ধাপে এখানে জেলা ভিত্তিক, অর্থাৎ প্রত্যেকটা জেলার মধ্যে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে, অর্থাৎ মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এটার জন্যই কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট, সমস্ত জেলার মধ্যে কিন্তু এটা প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরপর যোগ্য প্রার্থী যারা থাকবে তাদের মেধা তালিকা এখানে প্রকাশ করা হবে, অর্থাৎ তাদের একটা মেরিট লিস্ট দেওয়া হবে। যারা যারা ভাইবার মধ্যে কোয়ালিফাইড হবে, ঠিক আছে, পার্সোনাল ইন্টারভিউ বা ভাইবা যেটাই বলো, ওটার মধ্যে কোয়ালিফাইড হলে তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে। আর পুরো যে প্রক্রিয়াটি স্বচ্ছ এবং নিরাপদভাবে সম্পূর্ণ করার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে আমাদের ত্রিপুরা সরকার, প্লাস যারা যারা আধিকর্তারা রয়েছে তারা সবাই। রাজ্যের বহু শিক্ষিত বেকার যুবক যুবতী দীর্ঘদিন ধরে এই নিয়োগের জন্য অপেক্ষা করেছিল। ফলে ৬,৩৬৭টা পদের নিয়োগের খবর প্রকাশ করার পর তাদের মধ্যে নতুন আশা একটা সৃষ্টি হয়। অর্থাৎ অলরেডি কিন্তু একবার নোটিফিকেশন বের হয়ে গেছে, একবার সবাই কিন্তু অ্যাপ্লাই করেছে, প্লাস প্রায় ধরতে গেলে কিন্তু ৩ থেকে ৪ বছর কিন্তু তার সবাই কিন্তু ওয়েট করেছিল। সবাই ওয়েট করার পর এখন কি হয়েছে, এখন কিন্তু শেষমেশ আবার নোটিফিকেশন বের হয়েছে, এখন আবার সবাই অ্যাপ্লাই করেছে। আর এই যে আবেদনটা, এটা কিন্তু খুবই তাড়াতাড়ি এখানে গ্রহণ করা হবে। এবার দেখো ফলে কি হয়েছে, ফলে এই যে প্রক্রিয়াটা আছে এটা কিন্তু খুবই তাড়াতাড়ি প্রকাশ করা হবে। আর চাকরি প্রার্থীদের
একাংশই এই নিয়োগ প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হতে হাজার হাজার পরিবারের এখানে আর্থিক উন্নয়ন হবে। এটা সূত্রের দাবি এখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় স্বচ্ছ এবং মেধা তালিকা প্রকাশ নিয়ে এখানে তিনি বলেছেন। তো আমরা এখান থেকে যতটুকু বুঝতে পারলাম যে ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের যে নিয়োগ প্রক্রিয়াটা এই কয়েকদিন আগে হয়েছে, এটা এই বৎসরের মধ্যে বা 2027 অর্থবর্ষের মধ্যেই এটাকে কমপ্লিট করা হতে পারে, এটা কমপ্লিট করা হবে এতটাই আমরা অনুমান করছি। প্লাস এখানে তোমাদের যে এডমিট কার্ড বা পরীক্ষা সম্পর্কিত নোটিফিকেশন এটা যখনই আসবে তখন কিন্তু আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো। যদি আজকের এই ভিডিওটা তোমাদের কোনো কিছু ইনফরমেটিভ মনে হয় সেক্ষেত্রে অবশ্যই সবাই কিন্তু আমাদের লাইক কমেন্ট শেয়ার করবে এবং ভিডিওটাকে সবার সাথে শেয়ার করবে যাতে সবাই এই ইনফরমেশনটাকে বাড়িতে বসে পেয়ে যায়।